বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। রোববার সন্ধ্যায় রাজধানীর সোনি সিনেপ্লেক্সে আয়োজন করা হয় তাণ্ডব সিনেমার বিশেষ শো। সেখানে উপস্থিত হয়ে কথাগুলো বলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাণ্ডব মুক্তির 6 দিন পর প্রথম প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে নিজের অভিনয় করা সিনেমাটি দেখলেন শাকিব খান। সিনেমার শুরুর আগে শাকিব বলেন, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। বরবাদ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। তাণ্ডব সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেওয়া হল। তাণ্ডব সিনেমা পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি এখনও দেখছে। এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না শাকিব। তিনি বলেন, আমি দেশের সিনেমা প্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন, এখনও আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে। এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেকটি মানুষকে সোচ্চার হয়ে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে। এদিন বিশেষ শোতে উপস্থিত ছিলেন তাণ্ডব সিনেমার নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, একে আজাদ সেতু, সালাহুদ্দিন লাবলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সঙ্গীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে।